হঠাৎ করে রেডিয়াস অফ জাইরেশন এলো কোথা থেকে? নাকি আজকে আমরা রেডিয়াস অফ জাইরেশন নিয়ে আলোচনা করব, বাট রেডিয়াস অফ জাইরেশন এলো কেন হঠাৎ সেটা তো জানার দরকার আছে। মোমেন্ট অফ ইনারশিয়া মেনে নেওয়া গেল, হ্যাঁ, একটা নতুন টার্ম এসেছে রোটেশনাল মোশনের বেসে, বাট রেডিয়াস অফ জাইরেশন হঠাৎ এরকম বিষয় এলো কোথা থেকে? অবশ্যই কারণ আছে। কারণটা হলো, দেখো, আমরা যে রিজিড বডির মোশন আলোচনা করেছি, রিজিড বডির মোশনের ক্ষেত্রে পিওর মোশন দু রকমের হয়। একটা ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশনেরও আরো দুটো পার্ট আছে, ওগুলো আলোচনা করা আছে তোমাদের সঙ্গে। আরেকটা হলো রোটেশনাল মোশন, তাই তো? ট্রান্সলেশনাল মোশনের একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে আমরা যথেষ্ট খেটেছি। দ্যাট পয়েন্ট ইজ কল্ড সেন্টার অফ মাস, তাই না? সেন্টার অফ মাস বিষয়টা কি রকম ছিল না, রোটেশনাল মোশনের কেসে সমস্ত বডিটাকে একটা পয়েন্টে কনসেন্ট্রেট আছে ধরে নিতে পেরেছিলাম, তাই না? হ্যাঁ, সমস্ত বডির মাস একটা পয়েন্টে কনসেন্ট্রেট আছে ধরে নিয়ে আমরা যাবতীয় যা কিছু কোয়ালিটি, সেটা বডির ভেতরের কোয়ালিটি হোক, বাইরের থেকে কোনো এজেন্ট অ্যাপ্লাই করা হোক বা সাপ্লাই করা হোক, ফোর্স হোক, ভেলোসিটি হোক, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, যা কিছু হয়েছে সমস্ত কিছু সেন্টার অফ মাস দিয়ে ক্যালকুলেট করা যেত, তাই তো? তাহলে টোটাল বডিটা ডিস্ট্রিবিউটেড না ধরে একটা পয়েন্ট অবজেক্ট ধরে আলোচনা করা যেত ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে, এবং ওই পয়েন্টটা এক্সক্লুসিভলি কোন পয়েন্ট হতো? দ্যাট ইজ সেন্টার অফ মাস, তাই না? তাহলে রোটেশনাল মোশনের কেসেও টোটাল বডিটা কনসেন্ট্রেটেড একটা পয়েন্টে আছে, এটা ধরে নিয়ে এগোনো উচিত বা এগোনো যেতে পারে, তাই তো? হ্যাঁ, তাহলে ওই পয়েন্টটা কোথায় থাকবে? সেন্টার অফ মাসের কেসে আমরা করেছিলাম সামেশন অফ mr ইকুয়ালস টু 0 হবে অ্যাবাউট সেন্টার অফ মাস, তাই না? হ্যাঁ, তাহলে রোটেশনাল মোশনের কেসে এরকম পয়েন্ট এর অস্তিত্ব কি থাকবে? অবশ্যই থাকবে, যেহেতু দুটো মোশন ইকুইভ্যালেন্ট। যদি থাকে, অস্তিত্ব যদি থাকে, তাহলে ওই পয়েন্টটা কোথায় নেব? বোঝা গেছে? হ্যাঁ, ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটার অ্যাক্সিস থেকে যা ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা হলো রেডিয়াস অফ জাইরেশন। অর্থাৎ ট্রান্সলেশনাল মোশনের কেসে সেন্টার অফ মাসের যা ভূমিকা ছিল, যা কাজ ছিল, রোটেশনাল মোশনের কেসে রেডিয়াস অফ জাইরেশন ধরে ওই রকম একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট বের করা যেতে পারে। ক্লিয়ার? চলো দেখা যাক বিষয়টা আর একটু ডিটেলস। ধরো এরকম একটা বডি আছে, একটা জিওমেট্রিক্যাল শেপ নির্দিষ্ট, বাট আমাদের নন জিওমেট্রিক্যাল শেপ নয়, একটা হ্যাপাজার্ড ছড়ানো আছে এরকম একটা বডি। এই বডিটা ধরো কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে। এটা ধরো অ্যাক্সিস অফ রোটেশন, দিস ওয়ান ওয়াই অ্যাক্সিস। বডিটা রোটেট করছে মানে এখানে যদি কোনো একটা পার্টিকেল থাকে m1 মাসে এবং এই ডিসটেন্সটা এখান থেকে যদি r1 হয়, এখানে কোনো একটা পার্টিকেল এটা m2 মাসে, এই ডিসটেন্সটা এখান থেকে যদি r2 হয়, তাহলে বডিটা রোটেট করার সময় m1 পার্টিকেলের জন্য m1 পার্টিকেলের জন্য ডিসটেন্স r1 এবং m2 পার্টিকেলের জন্য ডিসটেন্স r2, এটা বজায় থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই এই r1 এবং r2 এই দুটো কোনোভাবেই চেঞ্জ হবে না। শুধু r1 r2 নয়, যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেল ওই অ্যাক্সিস অফ রোটেশন থেকে যে ডিসটেন্সে আছে সেই ডিসটেন্সটা বজায় রেখে রোটেট করতে হবে। বোঝা গেছে? রোটেশনাল মোশনের আসল কথাটা হলো এটা। এবারে আমরা ধরে নিচ্ছি যে টোটাল বডিটার মাস এটা হলো 10 কেজি। সিম্পলি টোটাল বডিটার মাস 10 কেজি, এবং এই বডিটাকে যদি আমি স্কুইজ করে, হ্যাঁ, কম্প্রেস করে, স্কুইজ করে অ্যাজিউম করতে হবে, ধরে নিতে হবে যে বডিটাকে স্কুইজ করে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড করা যেতে পারে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের মাস কত হবে? ওই পয়েন্টটার মাস কত হবে? ইট উইল বি 10 কেজি।
তাই না? হ্যাঁ, তাহলে ওই পয়েন্ট মাসটা কোথায় রাখলে বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওই পয়েন্ট মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস সেম হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিই বডিটার কোন একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। ধরে নাও বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস ইট ইজ 250 কেজি মিটার স্কয়ার। এবার ওই পয়েন্ট মাসটা না, ওই পয়েন্ট মাসটার মাস কত ছিল? 10 কেজি। ওই পয়েন্ট মাসটা যদি এই পয়েন্টে বসানো হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? 10 ইনটু 0 স্কয়ার, ইট গিভস ইউ 0। তাই না? এখান থেকে যদি তুমি 1 মিটার ডিসটেন্সে কোনো একটা পয়েন্ট নাও, ইট ইজ 1 মিটার। এখানে যদি একটা কোনো পয়েন্ট নাও তাহলে সেই পয়েন্ট মাসটা মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তার কারণ ওই পয়েন্ট মাসের মাস ছিল 10 কেজি, মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে যাবে 10 ইনটু 1 স্কয়ার, ইট ইজ ইকুয়ালস টু 10 কেজি মিটার স্কয়ার। যদি 2 মিটার ডিস্টেন্সে নিতে তাহলে 10 ইনটু 2 স্কয়ার 40 কেজি মিটার স্কয়ার। যদি 10 মিটার ডিস্টেন্সে নিতে তাহলে 10 ইনটু 10 স্কয়ার মানে 1000 কেজি মিটার স্কয়ার। ইনফিনিটি ডিস্টেন্সে নিলে 10 ইনটু ইনফিনিটি স্কয়ার, ইট উইল বি ইনফিনিটি। তার মানে ওই পয়েন্ট মাসটাকে অ্যাক্সিস থেকে আস্তে আস্তে দূরে যদি সরাতে থাকো কি হবে? এর মোমেন্ট অফ ইনার্শিয়া আস্তে আস্তে বাড়তে থাকে। তাই তো এই পয়েন্ট মাসটাকে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখবো, রেখে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা তৈরি করব। কিভাবে করব? খুব সহজ। সেটা হলো ওই পয়েন্ট মাসটা যদি এখান থেকে এই অ্যাক্সিস থেকে সে 5 মিটার ডিস্টেন্সে থাকে, পয়েন্ট মাসটা এই অ্যাক্সিস থেকে কত দূরে আছে? 5 মিটার। 5 মিটার ডিস্টেন্সে থাকলে এই পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস কত হবে? ইট উইল বি 10 ইনটু 5 স্কয়ার, ইট ইজ ইকুয়ালস টু 250 কেজি মিটার স্কয়ার। দেখো ভালো করে, বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? 250 কেজি মিটার স্কয়ার, এবং পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কত এসছে? ইট ইজ 250 কেজি মিটার স্কয়ার। দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া সেম এসছে, তাই তো? তার কারণ পয়েন্ট মাসটা যেটা অ্যাজিউম করেছো তার ডিসটেন্সটা অ্যাডজাস্টেবল, তুমি নিজের পছন্দ মতন ডিসটেন্সটা নিয়ে নিতে পারো। ক্লিয়ার? তাহলে এই যে 5 এই ডিসটেন্সটা পেয়েছো, দিস ডিসটেন্স ইজ radius of gyration এই ডিসটেন্সটা হলো রেডিয়াস অফ জাইরেশন। বোঝা গেছে কেন হঠাৎ রেডিয়াস অফ জাইরেশন নেওয়া হলো, সেন্টার অফ জাইরেশন কেন নেওয়া হলো না? তার কারণ হলো এই পয়েন্ট মাসটার ক্ষেত্রে শুধুমাত্র ডিস্টেন্সটা নির্দিষ্ট। ওই অ্যাক্সিস থেকে 5 মিটার ডিস্টেন্সে পয়েন্টটা নিলেই কাজ হবে। এই পয়েন্টটা কোথায় নেব এক্স্যাক্টলি, এ উপরে নেব না নিচে নেব, বুঝতে পেরেছো তো? সেই পজিশনটা নির্দিষ্ট নয়। বোঝা গেছে? এই পয়েন্টটা ইনস্টেড অফ দিস বডি, এই পয়েন্টটা যদি রোটেট করে তাহলে এই পয়েন্টের একটা ইকুইভ্যালেন্ট রেডিয়াস পাবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নেমড অ্যাজ রেডিয়াস অফ জাইরেশন, নট পয়েন্ট অফ জাইরেশন। বা সেন্টার অফ মাসের ক্ষেত্রে যেরকম সেন্টার মানে একটা নির্দিষ্ট পয়েন্ট ছিল, এখানে ওই সেন্টারের বদলে রেডিয়াস এই টার্মটা ইউজ করা হবে। বোঝা গেছে? ওই পয়েন্টটা যে রেডিয়াস নিয়ে রোটেট করলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্যাট পয়েন্ট এবং বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস এই দুটো সেম হবে। বোঝা গেছে? এবারে জেনারেলাইজড আমরা ইকুয়েশন তৈরি করব কি করে? মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে জেনারেলাইজড রেডিয়াস অফ জাইরেশনের ইকুয়েশন তৈরি করব কি করে? ধরে নাও এই বডিটার মাস 10 কেজি ছিল না, বডিটার মাস শুধু গিভেন m, ঠিক আছে? এবং
moment of inertia of that body, it is I only, আর কিচ্ছু দেওয়া নেই। মাস দেওয়া আছে m, মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে I, এবং এই ডিস্টেন্সটা ইট ইজ নট 5 মিটার, ইট ইজ k। ঠিক আছে, তাহলে এতক্ষণের আলোচনা অনুযায়ী আমি এই পয়েন্টে m মাস বসাবো, তাই না? m মাস বসালে k ডিস্টেন্স m মাসের জন্য এই পয়েন্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট উইল বি m k স্কয়ার, তাই না? কনভেনশনালি m k স্কয়ার কার সঙ্গে ইকুয়াল হতে হবে? I এর সঙ্গে। তাহলে m k স্কয়ার ইকুয়ালস টু I যদি হয়, তাহলে k কে বলা হবে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে k কত হলো? ইকুয়ালস টু রুট ওভার I বাই m। সিম্পল, বোঝা গেছে? হ্যাঁ, ধরো একটা কোন রডের কেসে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস পারপেন্ডিকুলার অ্যাক্সিস যদি নাও, তাহলে সেটা কত হয়? ml স্কয়ার বাই 12, তাই তো? তাকে m দিয়ে ভাগ করবে ইনটু 1 বাই m, এটা রুট করে নেবে, এটা ইকুয়ালস টু k পেয়ে যাবে। ইট ইজ ইকুয়ালস টু কত হবে? l বাই রুট 12। হ্যাঁ, একটা কোন ডিস্কে সেন্ট্রাল অ্যাক্সিস ডিস্ক যদি নাও, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কত ছিল? ইট ইজ mr স্কয়ার বাই 2, তাকে m দিয়ে ভাগ করবে, রুট করে নেবে, এটা k হয়ে যাবে, ইট ইজ ইকুয়ালস টু r বাই রুট 2। হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, প্রত্যেকের মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা ইকুয়েশন আছে, তাই তো? তাকে m দিয়ে ভাগ করে রুট করে দেবে, সিম্পলি রেডিয়াস অফ জাইরেশন পেয়ে যাবে প্রত্যেকটা বল। বোঝা গেছে? তাহলে এবারে আমরা একটা টিপিক্যাল জিনিস একটু দেখে নিই, একটা খুব ইন্টারেস্টিং জিনিস। টিপিক্যাল বলা ভুল। প্রথমে আমরা একটা 3D রেফারেন্স ফ্রেম এঁকে নিলাম। হ্যাঁ, এটা ধরো x অ্যাক্সিস, this one is x axis, এটা ধরে নাও y axis, and this one is z axis। যেটা আলাদা করে লিখি, তিনটে অ্যাক্সিস জেনারেলাইজ যেরকম ছবি আঁকা হয়। এখানে একটা সিম্পল জিওমেট্রিক্যাল ফিগার, মানে একটা রড ধরো অ্যালং এক্স অ্যাক্সিস এভাবে রাখা আছে, একটা রড ইউনিফর্ম রড, তাহলে এর সেন্টার অফ মাস এরকম পজিশনে থাকবে, তাই না? তাহলে সেন্টার অফ মাসের পজিশন যদি এটা হয়, লিসন, মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে অ্যাবাউট ইট সেন্টার অফ মাস যদি কোনো অ্যাক্সিস নেওয়া হয়, সেটা এরকম হোক বা পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিসও হতে পারে। এরকম যদি পারপেন্ডিকুলার কোনো একটা অ্যাক্সিস নয়, এটা যদি অ্যাক্সিস অফ রোটেশন হয় জেড ড্যাশ, তাহলে অ্যাবাউট দিস অ্যাক্সিস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস রড এটা ইকুয়ালস টু ml স্কয়ার বাই 12, যেখানে l হলো এই ডিসটেন্স, this one is about this axis। দেখো সেন্টার অফ মাস এই পজিশনে আছে, সেন্টার অফ মাস এই পজিশনে আছে। আমি যদি ট্রান্সলেশনাল সেন্টার অফ মাস ধরে আলোচনা করতাম, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া উড হ্যাভ বিন 0, তাই তো? মোমেন্ট অফ ইনার্শিয়া 0 হতো না, n মাল্টিপ্লাইড বাই 0 স্কয়ার, সেন্টার অফ মাসের এই অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত? 0 তো। তাহলে এটা কত হওয়া উচিত ছিল? 0 হওয়া উচিত ছিল। তাহলে এটা ml স্কয়ার বাই 12 হয়ে
এটা বলে দিয়েছে যে সেন্টার অফ মাসের কনসেপ্ট রোটেশনাল মোশনের ক্ষেত্রে ওইভাবে কাজে লাগবে না, এখানে সেন্টারটা আলাদা হবে। এনিওয়ে, আমি যদি এটাকে আগের কনসেপ্ট অনুযায়ী ভাবি, তাহলে ml²/12 এটা ইকুয়ালস টু m, আমি k0² লিখলাম। k0 স্ট্যান্ড ফর কি? রেডিয়াস অফ জাইরেশন উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস। ঠিক আছে, তাহলে k0 ইকুয়ালস টু কত? ইট ইজ L/√12। তাহলে রোটেশনাল সেন্টার অফ মাস আমরা অ্যাজিউম করব কোথায়? না, এই অ্যাক্সিস থেকে L/√12 ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট, তাই তো? এবারে অ্যাক্সিস তো এটা, এখান থেকে L/√12 ডিস্টেন্সে কোন দিকে নেব পয়েন্টটা? যে কোনো দিকে নিতে পারি? নেওয়া যায় না। ভালো করে খেয়াল করে দেখো, দেখো আমি যদি উপরের দিকে L/√12 ডিস্টেন্সে, তাহলে এখানে যদি আমি ওই ক্যাপিটাল এম মাসটা বসাই, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে তো মোমেন্ট অফ ইনারশিয়া 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে k0 ডিস্টেন্সটা কোন দিকে নেব? k0 ডিস্টেন্সটা বা k0 এই রেডিয়াস অফ জাইরেশন, এই ডিস্টেন্সটা আমি নেব কোন দিকে? না, এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন। ঠিক আছে, এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি নিতে হয়, পারপেন্ডিকুলার ডিরেকশনে এদিকেও হতে পারে, এদিকেও কোথাও হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, তাই না? এখানেও হতে পারে, এখানেও হতে পারে। বা আমি খুব সিম্পলি যদি ভাবি, এখানে যদি আমি ওই ডিস্টেন্সটা নিই, দ্যাট ইজ L/√12 যে ডিস্টেন্সটা ছিল, ওই ডিস্টেন্স নিয়ে যদি আমি একটা সার্কেল কল্পনা করি, ওই সার্কেলের উপরে যে কোনো পয়েন্টে নিতে পারি, তাই তো? এই সার্কেলটার অস্তিত্ব আছে বলেই এটার নাম রেডিয়াস অফ জাইরেশন, নাইলে পয়েন্ট হয়ে যেত। এবারে বিষয়টা খুব মজা, সেটা হলো যদি আমি অ্যাক্সিসটা এখানে না নিয়ে এখানে নিতাম, তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত ছিল? ইট ওয়াজ ml²/3, তাই না? তাহলে এটাকে যদি আমি mk² এর সঙ্গে ইকুয়াল করতাম, তাহলে k এর ভ্যালু কত হতো? L/√3। এখন তো রেডিয়াসটা আলাদা হয়ে গেল, তাই তো? তাহলে L/√3 মানে ধরো L/2 এটা তার থেকে একটু বেশি হবে, তার কারণ L/√3 টা L/2 এর থেকে বড়। এরকম কোন ডিস্টেন্স নিয়ে আমরা যদি আবার একটা সার্কেল কল্পনা করতাম, এরকম ভাবে একটা সার্কেল কল্পনা করতাম, কোথায় হতো? না, এই অ্যাক্সিস থেকে L/√3 ডিস্টেন্সে কোন একটা পয়েন্টে। দেখো ভালো করে খেয়াল করে, এই যে পয়েন্ট দুটো পেয়েছো, এই পয়েন্ট দুটো কোইনসাইড করেছে, অর্থাৎ এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া, রেডিয়াস অফ জাইরেশন বের করার সময় এই যে ডিস্টেন্সটা, আর এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এই পয়েন্টে কোইনসাইড করেছে, তাই না? আমি যদি এখানে কোনো অ্যাক্সিস নিতাম, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হতো, তাহলেও এটা ml²/3, অর্থাৎ রেডিয়াস অফ জাইরেশন L/√3 হতো। তাহলে এখান থেকে একই রকম ভাবে L/√3 ডিস্টেন্স নিয়ে আমি যদি একটা সার্কেল কল্পনা করতাম, এরকম কোন একটা সার্কেল, তাহলে তার ক্ষেত্রেও সার্কেল তো এমনিতেই সার্কেল আঁকা টাফ, যাই হোক, তাহলেও সেক্ষেত্রে দেখো তিনটে পয়েন্ট এখানেই কোইনসাইড করেছে, তাই না? তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্ট যেগুলো আছে, এই পয়েন্টগুলো আমি যদি স্পেসিফিক্যালি ডিস্টেন্সটা মেজার করে নিতে পারি, তাহলে এই পয়েন্টটাকেই আমরা
রেডিয়াস অফ জাইরেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সেন্টার অফ মাসের মতন একটা পয়েন্ট নিয়ে নিতে পারে। বুঝতে পারছো তো? হ্যাঁ, কিরকম দেখো, কেন আমরা শুধুমাত্র দুটো পয়েন্ট না নিয়ে ওই রেডিয়াস অফ জাইরেশনের কথা বলছি? এই পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দিস অ্যাক্সিস যে কোনো একটা নিতে পারতাম, অর্থাৎ এই পয়েন্টের এই অ্যাক্সিস থেকে যা ডিস্টেন্স অ্যাবাউট দিস পয়েন্ট, আমি যদি একটা লাইন ড্র করি তাহলে যে কোনো কেসেই এই ডিস্টেন্সটা সেম হবে, তাই না? এই ডিস্টেন্সটা সেম হবে, প্রত্যেক ক্ষেত্রে এই ডিস্টেন্সটা সেম নেওয়া যাবে। কত ডিস্টেন্স নিলাম? ইট ইজ L/√2। ঠিক আছে, এবারে খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা একটু ভালো করে দেখো। এই যে ট্রায়াঙ্গেল একটা দেখতে পাচ্ছ, এই ডিস্টেন্সটা কত আছে? ইট ইজ L/2। এই ডিস্টেন্সটা কত? ইট ইজ L/√12। আর এই ডিস্টেন্সটা কত? ইট ইজ L/√3। যদি এটা প্ল্যানার মানে XY প্লেনের উপরে এই ট্রায়াঙ্গেলটা দেখো, তাহলে এই ট্রায়াঙ্গেলটা দেখতে এরকম হবে। এই ডিস্টেন্সটা হলো k0, এই ডিস্টেন্সটা হলো x, এই ডিস্টেন্সটা হলো k। বুঝতে পেরেছো তো? অ্যাক্সিস অফ রোটেশন কোন দিকে আছে না, এই যে প্লেনটাতে তুমি এই ট্রায়াঙ্গেলটা এঁকেছো, ট্রায়াঙ্গেলটা এদিকেও হতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে ট্রায়াঙ্গেলটা এঁকেছো যে প্লেনে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাক্সিস আছে। ঠিক আছে, যদি এই ট্রায়াঙ্গেলটা কল্পনা করে নিতে পারো তাহলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। কিরকম দেখো, এখানে খুব পরিষ্কার k² equals to x² plus k0², তাই না? তাহলে m দিয়ে যদি মাল্টিপ্লাই করো, mk² equals to mx² plus mk0²। mk² টা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস, এটাকে আমরা I হিসেবে লিখলাম, ইকুয়ালস টু mx² থাকলো প্লাস mk0² টা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইট সেন্টার অফ মাস, ICOM। দেখো তো, এটা প্যারালাল অ্যাক্সিস থিওরাম এসছে না, তাই না? প্যারালাল অ্যাক্সিস থিওরাম তো। হ্যাঁ, আইটা কি? প্যারালাল কোনো একটা অ্যাক্সিস নেওয়া হয়েছে, যে অ্যাক্সিসটা সেন্টার অফ মাস থেকে x ডিস্টেন্সে আছে, তাই তো? সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো I। তাহলে যদি এখান থেকে তুমি x ডিস্টেন্স এটা না হয়ে বাইরের কোনো পয়েন্ট নিতে, এখানে কোনো পয়েন্ট নিতে, তাহলেও কিন্তু এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই রুলটা ফলো হতোই। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি যে কোনো একটা জিওমেট্রিক্যাল শেপড বডির ক্ষেত্রে, যে কোনো জিওমেট্রিক্যাল শেপড বডির ক্ষেত্রে যদি যে কোনো দুটো মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে বা যে কোনো দুটো রেডিয়াস অফ জাইরেশন থেকে এরকম একটা ট্রায়াঙ্গেল ডেভেলপ করে নিতে পারি, তাহলে একটা ফাইনাইট বা একটা নির্দিষ্ট পয়েন্ট বের করে নিতে পারি। ক্লিয়ার? এই বিষয়টা বোঝাটা একটু টাফ, এবং এখান থেকেই বুঝে নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। আমি বহু বই বা বহু লেকচার দেখেছি যেখানে এই বিষয়টা এইভাবে তৈরি করা। শুধুমাত্র এইটুকুনি থিওরি যদি মাথায় রাখতে পারো যে k² equals to x² plus k0², তাহলে তোমরা যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া উইদাউট ক্যালকুলেটিং, মানে ওইভাবে
এম কে স্কোয়ার ওইরকম না ধরে আর কি, সিম্পল যেভাবে আমরা এতদিন ধরে শিখে এসেছিলাম প্যারালাল অ্যাক্সিস থিওরাম, এটা শুধু হেল্প নিয়ে আমরা রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট এনি অ্যাক্সিস বের করে নিতে পারবো, শুধুমাত্র সিম্পল এই রুলটা ফলো করবো। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস মাথায় রাখার আছে, সেটা হলো এই কেটা এক্স আর কে জিরো এই তিনটে একই প্লেনে থাকবে, বুঝতে পেরেছো তো? এবং ওই প্লেনটা অ্যাক্সিস অফ রোটেশনের পারপেন্ডিকুলার হতে হবে, বুঝতে পেরেছো? আমি প্লেনটা এরকম নিতে পারি না যে উপরের পয়েন্টে এখানে এই ডিস্টেন্সটা কে জিরো, এখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাবে কে, এরকম ভাবে ওই পয়েন্টটা নিতে পারবো না। 3D র ক্ষেত্রেও তাই, 3D র ক্ষেত্রেও তো একটা ডেফিনিট অ্যাক্সিস থাকবে, ওই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেন বরাবর যদি তুমি শিফট করাও আস্তে আস্তে রোটেশনাল অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া এই জেনারেল রুলটা ফলো করেই তোমরা বের করে নিতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, এটা থেকে একদম ক্লিয়ারলি তোমরা জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছু জায়গা সলভ করা যায়, বেশ কিছু জায়গা এন্ট্রান্সের ক্ষেত্রে। হ্যাঁ, বোর্ডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেডিয়াস অফ জাইরেশন, কিছু ডেফিনেশন, কিছু সিম্পল ডেরিভেশন করে রাখলেই হয়। আর একটা জিনিস বোঝানোর আছে, সেটাও খুব সিম্পল, সেটা হলো যে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এই দুটো বিষয় সম্বন্ধে আমরা পড়েছি সেভারাল টাইমস। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির বিষয়টা দেখি। রোটেশনাল কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কি? রোটেশনাল কাইনেটিক এনার্জি তোমরা পড়েছো, ইট ইজ হাফ অফ আই ওমেগা স্কয়ার। আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এটাও জানো, ইট ইজ হাফ অফ এম ভি স্কয়ার। তাই তো? এখানে আমরা সিম্পলি হাফ আই এর বদলে এম কে স্কয়ার ইউজ করতে পারি। এটাকে এরকম করে মডিফাই করে নাও, এম আর স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু কে স্কয়ার বাই আর স্কয়ার। দেখো আর ওমেগা এটা মানে হলো ভেলোসিটি, তাহলে হাফ অফ এম যদি কোনো একটা সার্কুলার লাইক বডি হয়, মানে একটা রিং, একটা ডিস্ক বা একটা স্ফিয়ার, হলো, সলিড, যাই হোক না কেন, হাফ এম এটা ভি স্কয়ার ইনটু কে স্কয়ার বাই আর স্কয়ার। তাই তো? তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এটার ভ্যালু যদি ইটি হয়, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি এটা হয়ে যাবে ইটি মাল্টিপ্লাইড বাই কে স্কয়ার বাই আর স্কয়ার। বোঝা গেছে? তাহলে ই রোটেশনাল বাই ই ট্রান্সলেশনাল, ই রোটেশনাল বাই ই ট্রান্সলেশনাল এর ভ্যালুটা কত হবে? কে স্কয়ার বাই আর স্কয়ার। এবার যদি কোনো ক্ষেত্রে কে আর আর সমান হয়, তাহলে তার রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি সেম হবে। যদি কে এর ভ্যালু আর এর থেকে ছোট হয়, কে যদি ছোট হয় তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি ছোট হবে, আর যদি আর এর ভ্যালু বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বড় হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির মধ্যে বেশি ভাইটাল হলো ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। তার কারণ হলো কোন একটা বডি যদি ডিসপ্লেস করে, সরে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায়, তাহলে সেটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির জন্য সরে, আই ওয়ান্ট টু মিন ভেলোসিটির জন্য সরে। ঠিক আছে? যদি একটা কোনো এনার্জি সাপ্লাই করে
তুমি ভেলোসিটি গেইন করাতে চাও, অর্থাৎ বেশি ডিসপ্লেস করাতে চাও, আলাদা আলাদা শেপের বডি, তার মধ্যে সেম অ্যামাউন্ট অফ এনার্জি তুমি সাপ্লাই করেছো, সেম অ্যামাউন্ট এনার্জি সাপ্লাই করে যার ডিসপ্লেসমেন্ট বেশি করাতে চাও, সেটা টেকনিক্যালি করানোর জন্য তোমাকে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিটা বেশি দিতে হবে। বা ঘুরিয়ে বললে রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কম হতে হবে। রোটেশনাল কাইনেটিক এনার্জিটা কম করার জন্য বা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিটা বেশি করার জন্য কে এর ভ্যালুটা সবসময় ছোট করতে হবে। কে এর ভ্যালু যত ছোট করবে তত তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বেশি হবে এবং সেটার বেশি ভেলোসিটি গেইন হবে, তার ডিসপ্লেসমেন্ট অনেক বেশি হবে। বোঝা গেছে? হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। তোমাদের এন্ট্রান্সের অনেক প্রবলেম খুব সহজে সলভ করার জন্য শুধু ই রোটেশনাল বাই ই ট্রান্সলেশনাল ইকুয়ালস টু কে স্কয়ার বাই আর স্কয়ার, এই ইকুয়েশনটা মনে রাখলে অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, রেডিয়াস অফ জাইরেশন এতদূর পর্যন্ত জেনে রাখলেই হবে, এতটাও না জানলে চলে। এনিওয়ে, করতে থাকো।